কুরুক্ষেত্রের মাঠে মা গান্ধারীর যেদিন শতপুত্র নিধন হয়ে গেল, ওই গান্ধারী কৃষ্ণকে ডেকে বলেছিল, কৃষ্ণ বুঝতে পেরেছে কুন্তী তো নিজের পিসি ছিল, ওই জন্য তুই ওকে কৃপা করলি, ওর 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি, কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে এলো। আর আমি তো তোর নিজের পিসি নয়, ওই জন্য আমার 100টা ছেলে তুই ধ্বংস করে দিলি, আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করে দিলি। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, পিসিমা এ জগতে কেউ আমার আপন নয়, এ জগতে কেউ আমার পর নয়। যে ডাকার মতো ডাকতে পারি, যে ভালোবাসার মতো বাঁধতে পারি, আমি সারা জীবন তার দরজায় বাঁধা হয়ে যাই। কৃষ্ণ আমি মানি না, আমি বিশ্বাস করি না। কুন্তী তো নিজের পিসি বলে ওর পক্ষে ছিলিস, আর আমার পক্ষে তুই বাবা 100টা ছেলেকে হারিয়ে দিয়েছিস। বলে না পিসি, তোমার পাপে তোমার ছেলেগুলো গেছে, তাই না? চোরের দান বাটপাড়ায় খেয়েছে, এতে আবার কান্নাকাটি করার কি আছে? 100টা ছেলে তো তোমার হওয়ার কথা ছিল না, মা কুন্তীর হওয়ার কথা ছিল, সেটা তুমি চুরি করেছো, যার জন্য চোরের দান বাটপাড়ায় নিয়েছে, এতে আবার কান্নাকাটি করার কি আছে? পিসি পাপ করতে করতে যখন শিশুপালের মতো বাবা একাধিক হয়ে যাবে, তখন কি আর ভগবান জগতে রাখবে? এই যে আমরা মহামারীর কবলে পড়েছিলাম বাবা, যারা যাওয়ার তারা সব চলে গেছে, আর আমরা যদি যাওয়ার থাকতো বাবা, সে কেউ ধরে রাখতে পারতো না, যত মাস্ক পরি না কেন, যত ঘরে বন্দি থাকি না কেন। মানে যারা যাবার তারা ঠিক বাবা চলে যাবে, তারা ঠিক চলে যাবে, কেউ আটকে রাখতে পারবে না। তাহলে এই জগতে পিসি যেদিন তোমার পাপ 16 কলায় পূর্ণ হবে, কেউ তো আটকে রাখতে পারবে না, এতে আমি দায়ী নই। কৃষ্ণ রে, আমার 99টা ছেলে খারাপ করতে পারতি, ওরে কৃষ্ণ রে, আমার একটা ছেলেকে কি তুই ভালো করতে পারবি না? পিসি চেয়েছিলাম, কেউ হলো না, চেয়েছিলাম, কিন্তু 100টা ছেলে কেউ আমার ধর্মের প্রতি ছিল না। কিন্তু কৃষ্ণ রে, তুই তো জানিস আমি তোরে ভালোবাসি, শুধু কুন্তী একা নয়, তাহলে কুন্তীর 5টা ছেলে মাচালি, আমার একটা ছেলে রাখলি না কেন? অপিসি সেই তুমি ভুল করছো। বললাম না জগতে কেউ আমার আপন পর নয়, শুধু যে ভালোবাসতে পারে আমি তার হয়ে যাই। আচ্ছা পিসি তোমাকে একটা ভালো জিনিস দেখাই, এসো তো দেখি। গান্ধারীর হাতটা ধরে নিয়ে বাবা টানতে টানতে যাচ্ছে, ভগবান কোথায়? বিশাল বড় একটা গাছ আছে, গাছের সামনে গিয়ে দাঁড়িয়েছে। অপিসি দেখতে পাচ্ছো? একবার গাছের ডালের দিকে তাকাও তো দেখি। যেই না বাবা গাছের ডালে তাকিয়েছে, দেখেন একটা পাখির বাসা ঝুলছে। পাখি বাসা করে তার বাচ্চা নিয়ে নিয়ে বসে আছে, বাসাতে বসে আছে, ঝুলছে। অপিসি ভালো করে দেখো, দেখতে পাচ্ছ কিছু? বলে কৃষ্ণ রে, পুত্র হারাবারে যে কি যন্ত্রণা, আত্মীয় স্বজনদের হারাবারে যে কত জ্বালা, বন্ধু বান্ধব হারাবারে যে কত বেদনা, তুই বুঝবি না কৃষ্ণ। আমি মা হয়ে কাঁদছি বলে তুই আমার পাখির বাসা দেখাতে এনেছিস। কিরে, আমি তোর কাছে হাসির পাত্র? আমাকে পাখির বাচ্চা দেখাচ্ছিস, পাখির বাসা দেখাচ্ছিস কেন? ওগো পিসিমা গো, পাখির বাসা দেখাইনি, ভালো করেছে। এ দেখো পাখি কটার দিকে। একটা কথা আবার তোমাকে বলি, ওই যে টুনটুনি পাখি তার 5টা বাচ্চা নিয়ে বসে আছে, শোনো, ওরা তোমার নিজের পিসি নয়, ওরা কি আমার নিজের কেউ না? কোন রক্তের সম্পর্ক আছে জানো? যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে বাবা, ঘোষণা হয়েছে, ঢেরি পিটিয়ে বলে গেল, আর 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে। এই জায়গাটা মায়েরা খুব মন প্রাণ দিয়ে শুনবেন, কেমন বড় ভালো লাগবে। তার 3 দিন পরে যুদ্ধ শুরু হবে। তা যেই না ঢেরি পিটিয়ে বলে যাচ্ছে বাবা, গাছের ডালে 5টা বাচ্চা স্বামী স্ত্রী বাসা বেঁধে আছে। তা পুরুষ পাখিটা মানে টোনা, পুরুষ পাখি, আর টুনটুনি মানে স্ত্রী পাখি। তা তারা স্বামী স্ত্রী দুজনে মানে মানে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, হ্যাঁ গো টুনটুনি চলো না কোথাও আমরা চলে যাই। কেন গো চলে যাবো কেন? আরে বাবা শুনলে না, আর 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে।
আরে যদি একেবারে মাঠে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে আমরা আর প্রাণে বাঁচবো না। ও তার টুনটুনি পাখি শুনে বলছে ওই জন্য তুমি চলে যেতে চাইছো, তুমি বড্ড বোকা। বলে কেন বোকা কেন? বলে বোকা নয়, শিশুকালে থেকে এই দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে দিলাম। কি গো, এগুলো তো বাহ্যিক জগতের স্বামী, বাহ্যিক জগতের স্ত্রী, তাই না? প্রত্যেকের আসল স্বামী আছে গো, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমার দেহ মন প্রাণটা তুমি তার চরণে দিয়ে দিয়েছি। শিশুকাল থেকে তার চরণে আমার বিশ্বাস। আজ এই ঘোর বিপদে আমি দেখতে চাই সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। ভালো করে শুনবেন বাবা, কতটা বিশ্বাস একটা টুনটুনি পাখি, মানে যেটা মানুষের নেই সেটা একটা পাখির কত বিশ্বাস। দেখবো ছোটবেলা থেকে জানি ওকে ভালোবাসলাম, দেখতে হবে না শেষের দিনে আমার কি বিচার করে রেখেছে, অত দেবো না, আমার কিছু হবে না, আমার বিশ্বাস। দেখি গোবিন্দ কি করে। দেখতে দেখতে একদিন হয়ে গেল, বাকি আছে হাতে হাত দুদিন। আবার টুনটুনিকে ডেকে বলছে ওগো চলো না, দেখো একটা কথা তোমাকে বলি, আমরা দুই লোকে আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায় আমি কি নিজেকে ক্ষমা করতে পারবো? চলো না আমরা বাচ্চাদের নিয়ে অন্য কোথাও গিয়ে আমরা একটা বাসা বাঁধি। চুপ করো, যা বলারে বলেছো ওই কথা কোনোদিনই আর মুখে আনবে না। দেখি গোবিন্দ কি করে। এই যে আমি তাকে ভালোবাসলাম, দেখবো না আমার ভালোবাসার পরিণতিটা কি হয়, দেখি গোবিন্দ কি করে। বলতে বলতে বাবা 2 দিন কেটে গেল, কিছুতে টুনটুনি পাখি কোথাও যাবে না, ওই গাছে থাকবে। আর একদিন বাকি আছে, আবার স্বামী ডেকে বলছে হ্যাঁ গো চলো না, এবার অন্তত চলে যাই, কালকের থেকে তো যুদ্ধ শুরু হবে, যদি আমাদের কোনো দুর্ঘটনা ঘটে যায়, চলো না গিন্নি কোথাও চলে যাই। না দেখি গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। কি গো, এরকম বিশ্বাস আপনাদের আমাদের আছে? এত তো কীর্তন শোনো, এত কীর্তন গাই, আছে বিশ্বাস? যদি বাড়িতে কোনো কারোর অসুখ বিসুখ হয় বাবা, প্রাথমিক ডাক্তার সে যদি ভালো করতে না পারলো বাবা একটু কলকাতায় গেলাম, সে যদি ভালো করতে না পারলো ভেলোর গেলাম, চেন্নাই গেলাম, তাই না? সেখানে যদি না পারি বাবা ফিরে এলো, এসে বাবা বলবে চল ওখানে মাসিতলার ঘর হয়, মনসার ঘর হয়, ওখানে যা। মানে একটা জায়গায় আমরা বসে থাকতে পারি না যে গোবিন্দ রাখতে হলে তুমি রাখো, মারতে হলে তুমি মারো। এই বিশ্বাস তো আমাদের নেই, তো ভগবান আসবে কি করে? আজকে টুনটুনি পাখির বিশ্বাস দেখো, বলে স্বামী তুমি ভয় পাচ্ছ কেন? মরতে যদি হয় আমি তার হাতে মরবো, আর বাঁচতে যদি হয় আমি তার হাতে বাঁচবো। দেখি সে কি করে। তার টুনটুনি পাখির কথা শুনে স্বামীটা রেগে গেছে, থাকো তুমি তোমার বাচ্চাদের নিয়ে, আমি চললাম, আমি এইরকম অকালে প্রাণ দিতে পারবো না। টুনটুনি পাখি হাতে জোরে করে বললেন স্বামী গো, তা তো আমি জানি তুমি চলে যাবে, তুমি হলে আমার 2 দিনের পতি, যতদিন আমার দেহে যৌবন আছে ততদিনে তুমি আমার কাছে থাকবে, যেদিন আমার বার্ধক্য দশায় আসবে, যেদিন আমার যৌবনে চলে যাবে তুমি আমায় ফেলে রেখে চলে যাবে, তুমি তো আমার সঙ্গে করে নিয়ে যাবে না। তাই তোমায় বলি তুমি যখন আমার সঙ্গে নিয়ে যাবে না, যাও তুমি একা একা চলে যাও, আমি যাব না তোমার সঙ্গে। যখনই বললেন তোমার সঙ্গে আমি যাব না, তার টোনার হৃদয়টা বাবা ব্যথা লাগলো। বেশ তুমি যখন যাবে না, এতদিন যখন তোমার সঙ্গে ঘর করলাম, রয়েই যাই, যা কপালে আছে হবে হবে। শুরু হয়ে গেল বাবা পরের দিনে যুদ্ধ। বড় বড় রথী, বড় বড় মহাবীর, বড় বড় হাতি, বড় বড় গাছ ভেঙে পড়ে যাচ্ছে যুদ্ধে। আর যখন পড়ে যাচ্ছে আবার টুনটুনি পাখির কাছে এসে বলছে হ্যাঁ গিন্নি ভালো করে দেখতে পাচ্ছ, তাকিয়ে দেখো যুদ্ধ ক্ষেত্রে দেখতে পাচ্ছ বড় বড় বীর, বড় বড় রাথী, বড় বড় সব ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, চলো না চলে যাই। টুনটুনি পাখি কাঁদে আরে বলে স্বামী গো
তুমি শুধু বড় বড় রথ দেখলে, বড় বড় বিড়ি দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, কিন্তু একবারও কি তুমি চেয়ে দেখলে না ওই অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে, যে চরণ চরণ পাবার লালসা। যোগী গণে যোগে পাই না, মনি গণে মনে পাই না, ধ্যানে গণে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না, শিব শিব লোকে পাই না, ইন্দ্র ইন্দ্র লোকে পাই না, সেই চরণ তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি নয়ন ভরে একবারে দেখে নাও গো। ও জিতাই ভক্ত বড় ভালো ভালোবাসে, তুমি নয়ন ভরে একেবারে দেখে না স্বামী গো। ভক্ত বড় ভালোবাসে, ও যে ভক্ত ছাড়া রহিতে না। তা যেই না বাবা যুদ্ধটা শুরু হচ্ছে, যেই না দেখালো আমার টুনটুনি পাখি বলছে স্বামী এইবার আমার কাজ শুরু হবে। বলে কি কাজ? চলো ওই যে অর্জুনের হাতের চাকা আছে, চলো আমরা 5টা বাচ্চাকে নিয়ে ওই চাকার তলায় মাথাগুলো দিয়ে বসে পড়ি। হ্যাঁ গো টুনটুনি, তুমি এটা কি বলছো? এখন আমরা বেঁচে আছি আর আমরা ইচ্ছা করে রথের চাকার তলায় মাথাগুলো দিয়ে দেব? বলে হ্যাঁ স্বামী গো, ওই রথের চাকার তলায় আমার বাচ্চার আমাদের মাথাগুলো কেন দেব জানো? তুমি বোধহয় শাস্ত্রে শুনেছ কোন ব্যক্তি যদি মরা দেহ দেখে শুভ কাজে যায়, তার তিনি নাকি ভালো হয় গো। আমাদের যাবার কালি ওই কৃষ্ণ দর্শন করে আমাদের যাত্রা শুভ। অমাইরা কোনো মরা দেহ দেখে কোনো জায়গায় যদি যাওয়া যায়, আমরা কি বলি? যাত্রা শুভ হবে বলি তো। তবে মা কি সব মরা? কেউ যদি বোতল খেয়ে মরে যায়, ও মরা দেহ দেখলে কাজ হবে?
যদি কেউ গলায় দড়ি দিয়ে মরে বাবা বিষ খেয়ে মরে, ও দেহ দেখলে কাজ হবে না। তাহলে কোন দেহ? এই জগতের সংসারের মাঝে যদি আগে যান শুদ্ধ বৈষ্ণব, যে জিহ্বায় কৃষ্ণ নাম বলতে বলতে প্রাণ হারা, সেই মরা দেহ দেখে যদি তুমি শুভ কাজে যাও, তোমার দিন নাকি ভালো। যে জন কৃষ্ণ কৃষ্ণ চলো আমার ভগবান যুদ্ধ শুরু করবে আমাদের মতো ভক্তদের মরা দেহ দেখে। আর আমার বিশ্বাস, আমার যে ভক্তি আছে, আমার বিশ্বাস আমার দেহ দেখে কৃষ্ণ যদি যুদ্ধ করে তাহলে ওই পক্ষের জয় হবেই হবে। এইবার টুনটুনি পাখি তার স্বামীকে নিয়ে বাবা রথের চাকার তলায় গেছে, 5টা বাচ্চাকে নিয়ে চাকার তলায় মাথা দিয়ে বসে আছে। মানে আর একটু বাবা চাকা গড়ালে বাবা বাচ্চাগুলোর মাথার উপর দিয়ে চলে যাবে। তাহলে ভগবানের কত খেয়াল রাখতে হয় দেখেছে কি গো? যেই না চাকাটা গড়াতে যাবে ভগবান অর্জুনকে ডাকছে, অর্জুন দাঁড়াও, আজ যাব না। বলে কেন সখা? বলে দাঁড়াও, তুমি একটা বাণ নিক্ষেপ করো তো। বলে কোথায়? ওই যে হাতিটা দাঁড়িয়ে আছে, দুর্যোধনের যে হাতিটা, ওই হাতির গলায় যে ঘন্টাটা আছে ওই ঘন্টাতে আঘাত করো, দেখো যেন এখন হাতির গায়ে না আঘাত লাগে। যেই না অর্জুন বাণটা মেরেছে বাবা, ঘন্টাটা গলা থেকে কেটে গিয়ে মাটিতে পড়ে গেল। আর যেই না মাটিতে পড়ে গেছে, ভক্ত বাৎসল্য ভগবান আমার নয়ন ইঙ্গিত করে ভক্তের কর্ণমূলে নিয়ে বললেন, টুনটুনি যাও একবারে ঘন্টার মধ্যে তোমার স্বামী বাচ্চাদের নিয়ে প্রবেশ করো। ভগবানের ইঙ্গিত পেয়েছে, সঙ্গে সঙ্গে বাবা উড়ে গিয়ে ঘন্টার ভিতরে গেছে। আর ভগবান করুণার হাত হারা দিয়ে ওই ঘন্টাটা কুরুক্ষেত্রের মাঠে উড় করে দিয়েছে। 17 দিন যুদ্ধ হচ্ছে, প্রবল যুদ্ধ, ধ্বংস হয়ে গেল সব, রক্তের বন্যা বয়ে গেল। কার মাথা কেটে পড়ে আছে, কার হাত কেটে পড়ে আছে, কার পা কেটে পড়ে আছে, দেহ একদিকে মাথা একদিকে, কুরুক্ষেত্রে রক্তের বন্যা বয়ে গেল। 17 দিন হলো। বলো তো মা, ওই যে ঘন্টার ভিতরে 5টা বাচ্চা তার স্বামী স্ত্রীর খাবারের ব্যবস্থা কে করত? তার একটা নাম হলো চিন্তামণি। এই প্রশ্নটা নারদ একদিন করেছিল আমার ভগবানকে, প্রভু তোমাকে চিন্তামণি কেন বলে? বলে নারদ দেখবে কেন চিন্তামণি বলে, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও নারদ যাও তো, ওই যে একটা নদী দেখা যাচ্ছে, যাও ওই নদীর ঘাটে যাও। বলে কি করব? ওই নদীর ঘাটে গিয়ে দেখো যদি খুঁজে খুঁজে একটা পাথর টাথর পাও। তা নারদ গিয়েছে বাবা, জ্ঞান গিয়ে দেখে না জলের তলায় একটা বড় বড় পাথর ডুবানো আছে। সবই ভগবানের ইঙ্গিত। পাথরটা নিয়েছে, পাথরটা মাথায় করে এনেছে, প্রভু এই নাও, নদী থেকে পাথর আনতে বলেছিলে, এনেছি, নাও। বলে নারদ এবার পাথরটা এখানে মেরে ভাঙো। যেই না বাবা ভেঙেছে, দেখে না ছোট ছোট পিপিলিকা মানে পিঁপড়ে ওই পাথরের ভিতর দিয়ে বার হচ্ছে। ভগবান বলছে, নারদ কিছু বুঝতে পারলে? বলে ঠাকুর তোমার বড্ড মাথা খারাপ। আমি জিজ্ঞাসা করলাম তোমাকে চিন্তামণি কেন বলে, তুমি বললে নারদ যাও নদীর ঘাটে পাথর গুড়িয়ে আনো, পাথর ভাঙো। এখন বলছে কিছু বুঝছো? আমি কিছু বুঝছি না। বলো তুমি একটু বুঝিয়ে আমার। নারদ ভালো করে ভাববে, পাথরটা ছিল কোথায়? বলে কেন নদীর ঘাটে জলের তলায় ছিল। বেশ, তুমি নিয়ে এসেছো তো? বলে হ্যাঁ আমি নিয়ে এসেছি। ভাঙলে তো? বলে হ্যাঁ ভাঙলাম। কি দেখলে? বলে কেন প্রভু? ওর ভিতরে দিয়ে দেখলাম ছোট ছোট পিঁপড়ে বার হচ্ছে। নারদ তাহলে পাথর ছিল জলের তলায়, পাথরের ভিতরে পিঁপড়ে ছিল, তুমি কি জানতে? বলে না ঠাকুর জানতাম না। জানলো আমি কি করে? বলে তাহলে জলের ভিতরে পাথর, পাথরের ভিতরে পিঁপড়ে, তাহলে ওর
আহারের ব্যবস্থা কে করতো? হরি বল হরি বল। তাহলে এবার বুঝেছো, এই জন্য আমাকে বলে জগতে সংসারের চিন্তামণি, সবার চিন্তায় আমাকে করতে হয়। কীট পতঙ্গ তরুলতা গুল্ম মানুষ পশু পাখি সবার ভাবনা একাকে আমার ভাবতে হয়। তাই শোনো, ওই পিঁপড়েদের ভাবনা আমি একা ভেবেছিলাম। তাই 17 দিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো। প্রতিদিন রাতের অন্ধকারে আমার কৃষ্ণ দয়াময় ওই টুনটুনি তার স্বামী স্ত্রীর 5টা বাচ্চার আহার দিয়ে যেত। যুদ্ধ শেষ, এইবার ভগবান ফিরে যাচ্ছে পঞ্চ পাণ্ডবদের নিয়ে। আর যখনই ফিরে যাচ্ছে বাবা, পিছন থেকে টুনটুনি পাখি ওই ঘন্টার ভিতর দিয়ে ডাকছে, কৃষ্ণ ওরে তুই নাকি ভক্তে টুনটুনি পাখি বলছে, আমাদের কিছু ব্যবস্থা করে দিয়ে গেলি না কৃষ্ণ? ভগবান ফিরে এসেছে, এসে বাবা নিজের হাতে করে তুলে নিয়েছে। আরে নিজে হাতে করে তুলে নিয়ে নতুন গাছে একটা ভগবান বাসা দিয়েছে। সেই বাসাতে টুনটুনি তার 5টা বাচ্চা স্বামীকে তুলে দিল। থাকো, আজ থেকে তোমরা নিরাপত্তা, তোমাদের অঙ্গে একটা আঁচড়ও লাগবে না। যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই। আমি যে ভক্ত বানা ভক্ত তাহলে মায়েরা লক্ষ্য করে দেখেন, গান্ধারীর হাতটা ধরে বলছে, পিসি পিসি। কি গো, টুনটুনি কি আমার পিসি ছিল? কি বাবা, যেখান থেকে গিয়েছিলাম সেখানে ফিরে এলাম। টুনটুনি কি আমার পিসি ছিল? তাই যে তুমি বড় বড়াই করে বলছো কুন্তি নিজের পিসি বলে 5টা ছেলেকে বাঁচিয়েছে, তুমি আমার নিজের পিসি নয় বলে তোমার 100টা ছেলে ধ্বংস করেছে। ভুল কথা পিসিমা। এই জগতে যারা আমার চরণে দেহ মন প্রাণটা সমর্পণ করে, আমি সারা জীবন তাদের কাছে বিক্রি হয়ে যাই। তাই তোমার চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে কি করছে জানো? কেহ বলে পুরাণে রাবণ বধিলা, মাঠে কেহ বলে পুরাণে রাবণ বধিলা। বলি বলো কেন প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোটায়ামা
হরি শ্রী রাধারি ভাবিয়ে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা প্রকাশ করুণা বাসুদেব ঘোষ কয়ে করি জোড় আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে গাহে এইবারে লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে বাসুদেব দেব কহে লীলা প্রকাশ বাসুদেব নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব সে কহে